হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের রিকোয়েস্ট ছিল যে দিদি একটা হচ্ছে কি যে ওয়েট হেয়ারের ভিডিও দিও। তো ওয়েট হেয়ারের ভিডিও আমি তো সেই শ্বশুরবাড়িতে আসার পর থেকে একদমই করা হয় না। ওই বাড়িতে থাকতে তোমরা দেখেছো আমি বেশিরভাগ ওয়েট হেয়ার, ড্রাই হেয়ার এইসবের ভিডিও করতাম। আর এই ভিডিওগুলো তোমরা অনেক বেশি পছন্দও করতে। তোমার শ্বশুরবাড়িতে না সেই রকম কোনো জায়গা নেই বলে আমি খুব একটা বেশি করি না। তো যাই হোক, আমাদের পিছনটা না ঢালাই করা হয়ে গেছে। তো ভাবলাম চলো ওখানে একটুখানি ভিডিও করি। কিন্তু দোষের মধ্যে দেখো গাছপালার এত ছাওয়া, বেশ অনেকগুলো ফুল গাছ আছে, তো সেই ফুল গাছেরই ছাওয়া ওগুলো পড়ছে। আর সেই রকমভাবে কোনো জায়গা নেই। এই সাইডে একটুখানি করতে গেছিলাম, কিন্তু ওইদিকে না একদম কালো কালো ভিডিওটা উঠছিল। তো এই জন্য করে এই পাশটা আর করতেই পারলাম না, মানে ক্যামেরাটা এইদিকে রেখে করাই গেল না। তো ওই দিকটা রেখেছি, সূর্যের আলোটা একদম মুখের উপর এসে পড়ছে, যার জন্য ছাওয়া পড়েছে। তো কেমন হয়েছে ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তোমার ননদকে দিয়ে একটু উকুন ছানার মানে উকুন বাছার ভিডিও দিও। তো উকুন বাছার ভিডিও, আমার মাথায় উকুন তো কোনো দিনও সেইভাবে হয় না। স্কুলে পড়ার সময় হয়তো একবার না এরকম কিছু একবার হয়েছিল। কিন্তু আমার মাথা না প্রচণ্ড পরিমাণে গরম। আর আমি সব দিন আমার মাথায় চুল বেশি বলে না, আমি অনেক ছোটোবেলা থাকতেই আমি কোনো সময় চুল ভেজাতাম না। আমি স্কুল হতেও আমি প্রতিদিন যে চুল ভেজাতাম তা কিন্তু নয়, 2-3 দিন ছাড়াই চুল ভেজাতাম। এটা আমি অনেক ছোটোবেলা থেকেই শিখে গেছিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডার ধাত আর আমার মাথায় তেমনি পরিমাণে মোটা একদম চুল ছিল। তো চুলের যত্ন তো সেইভাবে করতে পারতাম না, চুল শুকাতে পারতাম না। ওই ভিজে চুল নিয়ে স্কুলে যেতাম আর ঠান্ডা লাগতো, আমার মামস হয়ে গাল ফুলে যেত, খাবার গিলতে পারতাম না। সে যে কী পরিমাণে কষ্ট ছিল, যাদের হয় তারাই জানে। তো তার জন্য আমি ছোটোবেলা থেকে এই জিনিসটা শিখে গেছিলাম যে চুল খুব একটা ভেজাতাম না। চুল ভেজাতাম না বলে তার মানে কি আমার মাথায় উকুনও সেইভাবে হতো না, কোনো সময় হতো না। আর এই এত বড় হয়ে গেছি, আজ বিয়ে হয়ে গেছে, এত বছর সংসার করছি, এখনও পর্যন্ত আমার মাথায় কোনো উকুন নেই। আর আমার ছেলেদেরও মাথায় সেইভাবে কোনো সময় স্কুল থেকে উকুন টুকুন আনে না, যার জন্য আমার চুলে কোনো সময় উকুন হয় না। আর আমার চুলে কোনো রকম গন্ধও হয় না যে মানে নোংরা পড়ে বা কিছু। সত্যি কথা বলতে আমার চুলটা সব দিনই এইরকম, মানে চুলে একদম কোনো গন্ধ হয় না। এক একজনের দেখি তো মাথাতে তেল মাখলে কেমন একটা গন্ধ হয়, কিন্তু আমার চুলটা এমনই একটা যে কোনো সময় গন্ধ বাতাস ওইসব কিচ্ছু হয় না। তো যেই শ্যাম্পু করি সবসময় সেই শ্যাম্পুর গন্ধ, নাহলে তেলের গন্ধ, এই একটা আমার চুলের গন্ধটা খুবই ভালো লাগে। এক একজনের হয় দেখবে মাথায় কি বাজে গন্ধ হয়, তো তাদের মাথায় উকুন থাকলে তো আরও বিচ্ছিরি একটা গন্ধ হয়, সেই গন্ধ আমি নিতে পারি না বলে আমার মাথায় সত্যি কথা উকুন নেই। কারণ যে পরিমাণে তোমরা বলো, মানে কমেন্ট করো যে দিদি উকুন বাছার ভিডিও দাও, উকুন তোলার ভিডিও দাও, তো উকুন মাথায় না থাকলে আমি কোথা থেকে উকুনের ভিডিও দেবো বলো। তো চলো, উকুন নিয়ে অনেক কথা বলে ফেললাম। তো আজকের ভিডিওটা এইটুখানি, কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।